নমস্কার, নতুন দিশারি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আমি সুমনা। আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আমি শীতকালের যে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় সেই সবজি দিয়ে একটা পাঁচমিশালি লাবড়া বানাবো। এই পাঁচমিশালি লাবড়া কিন্তু বিশেষ করে আমরা বিভিন্ন পুজোতে খিচুড়ির সাথে ভোগ দিয়ে থাকি, আমাদের বাড়িতে যে ভগবান আমরা পুজো করি। চলুন দেখে নেওয়া যাক আজকে সেই লাবড়া বানাতে কি কি লাগছে। শীতকাল পড়ে গেছে, তো শীতকালে যা যা সবজি আপনারা হাতের কাছে পাবেন সেই সবজি কিন্তু এই নিরামিষ তরকারির মধ্যে দিতে পারেন। আমি এখানে ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, একটা মূলোকে এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, দুটো আলুকে এরকম স্কোয়ার শেপে কেটে নিয়েছি, কুমড়োটাকেও সেমভাবে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের বেগুনকে এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়েছি থোড়টা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও পারেন, যদি হাতের কাছে থাকে দিতে পারেন। এটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নুন দিয়ে একটু চটকে রেখে দিয়েছি, জলটা কিন্তু ফেলবেন না। আর এখানে নিয়ে নিয়েছি পালং শাকটা কিন্তু অবশ্যই দেবেন। এই লাবড়ার মধ্যে পালং শাক দিলে কিন্তু খুব ভালো মজে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। নিরামিষ তরকারির মধ্যে কিন্তু বড়িটা অবশ্যই দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমি এক মুঠো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই কাঁচা ছোলা আছে। আর 10টা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, আর একটা অর্ধেক নারকেল কিন্তু আমি দিয়ে নিয়েছি, এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো লাগছে সেগুলোও দেখিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা কিন্তু দেওয়া যাবে না, তো যা লাগবে সেগুলো বলে দিচ্ছি। এখানে সরিষার তেলে আমি রান্না করব, আর প্রয়োজন মতো লবণ নিয়েছি, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য, একটা টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, 3 চামচ চিনি নিয়েছি, আর প্রয়োজন মতো হলুদ দেব। ব্যাস, এছাড়া আর কিচ্ছু লাগবে না। এবার আসি যে সবজিগুলো আমি এখানে ব্যবহার করব তার কিছু গুণাগুণ। যেমন পালং শাকে প্রচুর পরিমাণে খনিজ লবণ আছে এবং আয়রন আছে। সেই আয়রনটা কিন্তু শরীরে সহজে শোষণ হয় না, তাই যখন পালং শাক খাবেন কিংবা কোনো প্রকার যখন শাক খাবেন, তো তখন সেখানে একটু লেবু দিয়ে নেবেন খাওয়ার সময়, তাহলে সেই আয়রন কিন্তু শরীরে শোষণ হয়। এবার আসি ফুলকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন বি পাওয়া যায়, যা মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে এবং ওয়েট লস করতেও কিন্তু সাহায্য করে, যেহেতু ফুলকপি লো ক্যালোরিযুক্ত। বেগুন কিন্তু লো ক্যালোরিযুক্ত একটা সবজি। যারা মোটা হয়ে যাচ্ছেন তারা কিন্তু নিয়মিত বেগুন খাবেন, বিশেষ করে বেগুন পোড়া, বেগুন ভাতে, এটা কিন্তু আপনারা অবশ্যই খাবেন। বেগুন আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী, যাদের অ্যালার্জি আছে তারা বাদ দেবেন। এবার আসি কুমড়োতে। অর্শের রোগীরা তারা কিন্তু কুমড়ো খেতে পারেন। অ্যানিমিয়া যাদের আছে তারা কুমড়ো খেতে পারেন, অ্যানিমিয়া রোগ দূর করতে সাহায্য করে। এবার আসি মূলোতে। যাদের জন্ডিস আছে তারা কিন্তু মূলো খেতে পারেন, এবং হার্ট ভালো রাখতে মূলোর খুবই উপযোগী এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এরপরে আসি থোড়ের কথা এর আগেও আমার অন্য ভিডিওতে বলা রয়েছে। থোড় কিন্তু লো ক্যালোরিযুক্ত একটা সবজি, এবং থোড়ে কিন্তু অ্যানিমিয়া রোগ দূর করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে। এই তো গেল বিভিন্ন ধরনের সবজির গুণাগুণ। এবার আসি মেন রান্নাতে। আমি কড়াইতে প্রথমে তেল গরম করে নিয়েছি, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 10-15টা মতো বড়ি। একটু লাল লাল মতো হয়ে গেলে বড়িগুলো কিন্তু ভেজে আমি তুলে নেব। খুব বেশি কিন্তু বড়ি ভাজা যাবে না, বড়ি ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে। যখন লাল লাল হবে তখন তুলে নিতে হবে। এরপরে কড়াইতে আরেকটু তেল দিয়ে এর মধ্যে ভেজে নেব নারকেলটাও কিন্তু মোটামুটি 1 মিনিট মতো একটু কড়াইতে নাড়াচাড়া করে নেব। যখন হালকা হালকা একটু ভাজা গন্ধ বেরোবে তখন আমি একটা চামচের সাহায্যে নারকেলগুলো তুলে নেব। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে নেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে মোটামুটি 1 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। ভালো যখন গন্ধ বেরিয়ে যাবে তখন সবজিগুলো কিন্তু এক এক করে দেব। প্রথমে দেব আলু, একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেব মূলো, তারপরে ফুলকপি, বেগুন আর কুমড়োটা কিন্তু একটু পরে দেব।
কারণ কুমড়োটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো যেগুলো একটু শক্ত থাকে সবজি আর সিদ্ধ হতে চায় না সেগুলো আগে দিয়ে একটু ভাজা করে নেব, তারপরে দেব কুমড়োটা দেওয়ার পরে মোটামুটি 4-5 মিনিট মতো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি মধ্যেখানে আরেকটু তেল দেব, দিয়ে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটাও একটু তেল দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, তার জন্য আর কি তেল দেওয়া। ছোলাটাও কিন্তু এই সবজির সঙ্গে একসাথে ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজার পরে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব চটকে রাখা থোড়টা কিন্তু নুন দিয়ে চটকানো ছিল, এর মধ্যে নুন দেওয়া ছিল সেহেতু বুঝে এর মধ্যে নুন দেবেন। আর থোড়ের জল কখনো ফেলবেন না, কারণ থোড়ের জলের মধ্যে অনেক পুষ্টিগুণ থাকে। এরপরে যে নারকেলটা ভেজে রেখেছিলাম সেই নারকেলটা এই সবজির মধ্যে দিয়ে দেব। যে ভোগের যে লাবড়ার মধ্যে দেখবেন নারকেল দেয়, অনেকের যদি গ্যাসের সমস্যা হয়, নারকেল যদি পছন্দ না হয় তাহলে নারকেল কিন্তু স্কিপ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তো কাঁচা লঙ্কাটা আপনারা যেমন ঝাল খান সেই অনুযায়ী কিন্তু দেবেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা দিয়ে আরও 4-5 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। আর এরপরে এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন মতো লবণটা দিয়ে আরও বেশ 2-3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে নেওয়ার পরে ভালো করে কিন্তু এটা মাখিয়ে নিতে হবে সবজির মধ্যে। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে এরপরে আমি একদম সবার শেষে দিয়ে দেব পালং শাক, কারণ শাকটা কিন্তু খুব তাড়াতাড়িতে গলে যায় এবং সিদ্ধ হয়ে যায়, তার জন্য শাকটা পরে দিলেও কোনো অসুবিধা হয় না। সমস্ত সবজি ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব শাকটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে রাখবো প্রায় 10 মিনিটের মতো, তবে এটা মিডিয়াম আছে কিন্তু রেখে দিতে হবে। খুব হাই হিটে রাখলে তলা লেগে যেতে পারে আর সবজি কিন্তু সিদ্ধ নাও হতে পারে। ওই জন্য এই রান্নাটা করতে গেলে একটু ধৈর্য ধরে করতে হবে আর বারবার ঢাকা খুলে চেক করে দেখতে হবে। আলুটা আমি খুন্তির আগা দিয়ে কেটে দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। মোটামুটি যখন জল শুকিয়ে যাবে আর সবজি যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। আমার চিনি দেওয়া হয়ে গেছে এবং সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর একদম একটা গামাখা ভাব হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি গরম প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে আর এটা কিন্তু খেতে জাস্ট অসাম হয়। শীতের সময় যদি মনে হয় যে একটু খিচুড়ি করি, কারণ শীতের সময় কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে, তখন এই লাবড়া কিন্তু খিচুড়ির সাথে জাস্ট জমিয়ে দেবে একেবারে। তারপরে যদি মনে হয় দুপুরবেলা এরকম লাবড়া বানানো হবে ও তার সঙ্গে একটু গন্ধরাজ লেবু টিপে খাবেন, দেখবেন এক ডালের পাতের সঙ্গে এই পাঁচমিশালি লাবড়া জাস্ট জমিয়ে দেয় একেবারে। আমার তো ভীষণ প্রিয়, আমি খুব পছন্দ করি। আর রাত্রেবেলা মুড়ির সাথেও কিন্তু এই সবজি জাস্ট কথা হবে না। আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর যদি আপনারা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করতে চান সেটাও করতে পারেন, যাতে এই রেসিপিটা তারাও দেখতে পায়। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। আর যদি আমার চ্যানেল অলরেডি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আজকে আমার এই রেসিপিটি দেখার জন্য। নমস্কার।